ভিউয়ার্স, ছাদ ঢালাইয়ের ছাদ ঢালাইয়ের পর কতদিন পানি রাখতে হয় ছাদের উপরে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে ছাদের ক্ষেত্রে। ভালো গুরুত্বপূর্ণ। আর এখানে যে ঢালাইটা করবেন, ঢালাই করার পর কতদিন পর্যন্ত আপনারা এই পানিটা রাখবেন, এটাই আমি আজকে বিস্তারিত জানবো। আমরা দেখুন, যখন আমরা একটা ছাদ ঢালাই করি, ছাদ ঢালাইয়ের পরের দিন আমার এগুলা দিতে হয়। এগুলাকে আমরা মেরি বলি, কেউ কেউ আইল বলে, মানে বিভিন্ন ভাষায় বিভিন্নটা বলে। তার পরের দিন আপনাকে ছাদ ঢালাইয়ের পরের দিন এখানে কিন্তু একটা হালকা ঘোলা দিতে হবে ছাদের উপরে। মানে এই দেখেন, ছাদটা লক্ষ্য করেন, আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি জানি না, কিন্তু এখানে ঘোলা দেওয়া হয়েছে। ছাদের পরের দিন ঘোলা দেওয়া হয়েছে। ঘোলা দেওয়ার পর এগুলা কীগুলা, এই লম্বা যেগুলা দাড়িগুলা দেখছেন, এগুলা বেঁধে দেওয়া হয়েছে। তারপরে পানি দিতে হয়। পানিটা ফুল করে দিয়ে রাখবেন। অবশ্যই পানিটা যে 20 থেকে 21 দিন রাখার চেষ্টা করবেন। তারকে বেশি রাখিও লাভ নাই, আর কম রাখলে তো ছাদের ক্ষতিই হবে। তো ভিউয়ার্স, আপনারা যারা ছাদ ঢালাই করবেন তাদেরকে বলছি যে আপনারা 21 দিনের কম পানি রাখবেন না, মানে মিনিমাম 21 দিন রাখবেন। 21 দিন রাখার পর আপনারা এগুলো পানি ছেড়ে দিবেন। পানি ছেড়ে দিয়ে আইলগুলো বেঁধে দিবেন। আর আপনারা একটা বস্তু নোটিস করবেন যে ছাদ ঢালাই যখন ছাদ ঢালাই হচ্ছে তখন যেমন এটা জয়েন্ট আছে, এই লোহা এখান থেকে শেষ হয়েছে, নিচে থেকে এখানে কত আছে। যদি কম থাকে তাহলে অবশ্যই লেপিং দিতে হবে। এরকম করে দেখে নেন, এরকম করে লেপিং দিয়েছে। এরকম করে ব্যান্ড একটা লাগবে, যোগল বলে এটাকে। আপনাদের ভাষায় কি বলে দিবেন। যোগল মেরে লেপিং সুন্দর করে বেঁধে তারপর ছাদটা ঢালাই করবেন। না হলে কি হবে, এটা যদি ছোট থেকে যায় লেপিংটা, তখন এইটা যদি ছোট থেকে যায়, তখন যদি ছাদটা ঢালাই দিয়ে দেন, এই উপরে যখন লেপিং দিবেন রডটা কিন্তু ভিতরে ঢুকবে না। তো তার ফলে এই জয়েন্টটা কম হবে। আর জয়েন্টটা আপনারা ভালো করে কি করবেন, মানে মিনিমাম আপনার 3 থেকে 3.5 ফুট এটা রাখতে হবে। 1 মিটার কি 1.5 মিটার এইরকম একটা রাখবেন। তারপরে এরকম করে লেপিং দিয়ে তারপর ভালো করে রিং বেঁধে ছাদটা ঢালাই দিয়ে দিবেন। আপনাদের কোনো সমস্যা আর হবে না। আপনারা বহুত বস্তু আছে, যারা মালিকগুলো হয়তো জানেন না যে এগুলো কীরকম করে কি। এগুলো মালিকগুলো জানলে কি হবে জানেন, তখন আপনাদের মিস্ত্রি কোনো ফাঁকিবাজি করতে পারবে না। দেখেন, এভাবে একটা লিফ আজকে ঢালাই হয়েছে, এখানে ছাদের সঙ্গে হয়েছে এটা। এটার পরে আমি লিফ কীরকম করে ঢালতে হয়, শুরু করতে হয়, বা সিঁড়ি কীরকম করে করতে হয়, এ সম্পর্কে আমি একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো পরে। আজকের এটাই।